বাচ্চা খেতে চায় না, মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছেন। আজ থেকেই এই অভ্যাসগুলো বদলানোর চেষ্টা করুন। প্রতিদিন মোবাইল দেখিয়ে খাওয়াতে খাওয়াতে একটা অভ্যাস তৈরি হয়ে যেতে পারে। শিশু খাবারের দিকে নয়, মোবাইলের স্ক্রিনের দিকেই বেশি মন দিতে শুরু করে। এএপি অর্থাৎ আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স ফ্যামিলি মিলসকে স্ক্রিন ফ্রি রাখার পরামর্শ দিয়েছে। অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও ছোট শিশুদের সিডেন্টারি স্ক্রিন টাইম কমানোর উপর জোর দেয়। কি কি সমস্যা প্রধানত হতে পারে? নাম্বার 1, খাবারের প্রতি অ্যাটেনশন বা মনোযোগ কমে যেতে পারে। নাম্বার 2, ক্ষুধা ও পেট ভরে যাওয়ার সিগন্যাল বুঝতে অসুবিধা হতে পারে। নাম্বার 3, পরিবারের সঙ্গে কথা বলার বা ইন্টারাকশন করার ক্ষমতা কমে যেতে পারে। বাচ্চা যদি অনেকদিন ধরে মোবাইল দেখে খেতে শুরু করে, অভ্যাস করে ফেলে, তাহলে হঠাৎ করে 1-2 দিনের মধ্যে এই অভ্যাসটা পরিবর্তন করার চেষ্টা করবেন না। ধীরে ধীরে মোবাইল স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করুন। 5-10 মিনিট করে কমানোর চেষ্টা করুন। নাম্বার 2, শুধু বাচ্চার হাতে মোবাইল দেখলেই হবে না, আমরা বড়রাও যদি খাবারের সময় মোবাইল হাতে নিয়ে খেতে বসি, তাহলে বাচ্চা আমাদের দেখেই শিখবে। নাম্বার 3, নির্দিষ্ট সময়ে খাবারের অভ্যাস করুন। দুপুরে ও রাতে খাবারের জন্য একটা নির্দিষ্ট সময় বজায় রাখুন। এতে শরীরের জৈবিক ঘড়ির ছন্দপতন হবে না। এতে প্রতিদিন সঠিক সময়ে বাচ্চার খিদে পাবে এবং মোবাইল ছাড়াই বাচ্চা বা খুদে খাবার খেতে আগ্রহী হয়ে উঠবে। নাম্বার 4, একসঙ্গে বসে খাওয়া। মা বাবা কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গে বসে খাওয়ার নিয়ম তৈরি করে দিন, কারণ বাচ্চারা বড়দের দেখেই শেখে। নাম্বার 5, ধীরে ধীরে খাওয়ার সুযোগ দেওয়া উচিত বাচ্চাদেরকে। খাবার সময় তাড়াহুড়ো করবেন না। সন্তানের যতটা সময় লাগে তাকে অবশ্যই সেই সময়টা দিতে হবে। ধীরে ধীরে স্ক্রিন ছাড়া খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। এতে মাইন্ডফুল ইটিং এর অভ্যাস তার মধ্যে তৈরি হবে। তাই আপনি আজ থেকেই চেষ্টা শুরু করতে পারেন। আপনার বাচ্চা যদি মোবাইল ছাড়া খেতে না চায়, এই ভিডিওটা অন্য মা বাবার সঙ্গেও শেয়ার করুন। আপনার এই বিষয়ে উপর যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ।